আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা এখন সমাধান করব অনুসরণী ৩.৫ এর ২০ নম্বর অঙ্কটি। সবাই আমার সাথেই থাকো এবং মনোযোগ সহকারে লক্ষ্য করো। এখানে একটি প্রশ্ন আছে যে একটি চৌবাচ্চায় ২টি নল সংযুক্ত অবস্থায় আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি T1 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা T2 মিনিটে খালি হয়। নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? প্রশ্নের সামগ্রিক বিষয়বস্তু হচ্ছে এখানে একটা চৌবাচ্চা আছে, এই চৌবাচ্চার মধ্যে দুইটা নল সংযুক্ত আছে। একটা নল চৌবাচ্চার মধ্যে পানি পূর্ণ করে, আরেকটা নল কি করে চৌবাচ্চা থেকে পানি খালি করে। এখানে প্রথম যে নলটি আছে এই নলটি আলাদাভাবে সে একলা T1 মিনিটে চৌবাচ্চাটি কি করতে পারে, পানি দ্বারা পূর্ণ করতে পারে। আবার এই আলাদাভাবে দ্বিতীয় নলটি আলাদাভাবে T2 মিনিটে, মানে একলা আর কি T2 মিনিটে সে খালি করতে পারে। এখন কথা হলো, যদি দুইটা নলকে কি করা হয়, একসাথে সংযুক্ত করা হয় চৌবাচ্চার সাথে, দুইটি যদি একত্রে খুলে দেওয়া হয় বা যুক্ত করা হয় তার সাথে, চৌবাচ্চার সাথে, তাহলে এই খালি চৌবাচ্চাটি কতক্ষণে পানি দ্বারা কি হবে, পূর্ণ হবে, এটা আমরা বের করব। তা আমরা এই এটা বের করার জন্য কয়েকটা মান শুরুতেই ধরে নিব। শুরুতেই ধরি প্রথম নল দ্বারা প্রতি মিনিটে পানি পূর্ণ হয়, পি লিটার। দ্বিতীয় নল দ্বারা প্রতি মিনিটে পানি খালি হয়, কিউ লিটার, এবং উক্ত চৌবাচ্চার মধ্যে পানি ধরে হচ্ছে বি লিটার, এবং উক্ত চৌবাচ্চায় পানি ধরে বি লিটার। এছাড়া আমরা আরো একটা জিনিস ধরে নিব যে নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগবে হচ্ছে 3 মিনিট। আবার নল দুইটি একত্রে ছেড়ে দিলে পানি দ্বারা চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ হতে 3 মিনিট সময় লাগবে। আমরা এই জিনিসগুলো ধরে নিলাম। কি ধরে নিছি যে প্রথম নল দ্বারা প্রতি মিনিটে পানি পূর্ণ হয় পি লিটার, দ্বিতীয় নল দ্বারা প্রতি মিনিটে পানি খালি হয় হচ্ছে কিউ লিটার, আর উক্ত চৌবাচ্চায় পানি ধরে মোট হচ্ছে বি লিটার। আবার নল দুটি যদি একত্রে ছেড়ে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ হতে সময় লাগবে হচ্ছে 3 মিনিট। আমরা এখন শুরুতেই একটা কাজ করব। প্রথম নল দ্বারা আমরা তো এখানে ধরলাম যে প্রতি মিনিটে পানি পূর্ণ হয় পি লিটার। তা আমরা মূলত T1 মিনিট, প্রথম নল তো T1 মিনিট চলবে, T1 মিনিটে সে কতটুকু পানি পূর্ণ করবে এটা বের করব। আর দ্বিতীয় নলটি T2 মিনিটে কতটুকু পানি খালি করবে সেটা বের করব। সেটা বের করে আমরা একটা সমীকরণ, দুটি সমীকরণ বানাবো। তো এখন 1 মিনিটে প্রথম নল
প্রথম নল দ্বারা 1 মিনিটে পানি পূর্ণ হয় পি লিটার। আর প্রথম নল আসলে কত মিনিট চলবে? T1 মিনিট। তাহলে T1 মিনিটে পানি পূর্ণ হয় P ইন্টু T1, অর্থাৎ PT1 লিটার। এখানে কথা ছিল প্রথম নলটি T1 মিনিটে কি করবে? চৌবাচ্চাটা পানি দ্বারা সে কি করবে? পূর্ণ করবে। তার মানে হচ্ছে এই যে T1 মিনিটে PT1 লিটার যে পানি সে কি করছে? পূর্ণ করছে। এর মানে উক্ত চৌবাচ্চাটাই পূর্ণ করে ফেলছে, কারণ এখানে বলাই ছিল যে প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি T1 মিনিটে পূর্ণ হয়। তো T1 মিনিটে যেহেতু সে এত লিটার পানি পূর্ণ, এত লিটার পানি করে, তো এত লিটার পানি দ্বারা কি হবে? উক্ত চৌবাচ্চাটি পূর্ণ হবে। উক্ত চৌবাচ্চাটি যদি এত লিটার পানি দ্বারা পূর্ণ হয়, আর এখানে আছে উক্ত চৌবাচ্চায় পানি ধরে 2 লিটার, উক্ত চৌবাচ্চায় পানি ধরে 2 লিটার। আবার এই PT1 দ্বারা কি হবে? PT1 দ্বারা উক্ত চৌবাচ্চাটি পূর্ণ হবে। তার মানে এটা আর এটা কি হবে? সমান হবে, কারণ এটাও চৌবাচ্চাটা পূর্ণ করবে, আবার এই 2 লিটার পানিও কি চৌবাচ্চাটি পূর্ণ হবে। তো সুতরাং B সমান PT1 লেখা যায়, বা B সমান যদি PT1 হয় তাহলে PT1 সমানও B লেখা যায়, বা P এর সাথে T1 টা গুণাকারে আছে, এই পক্ষে আসলে কি হবে? ভাগ হবে। তা আমি এটাকে কয় নং সমীকরণ দিলাম? 1 নং সমীকরণ দিলাম। এরপর আবার এখন এই দ্বিতীয় নল দ্বারা কত T2 মিনিটে কতটুকু কালি হয় সেটা বের করব। দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পানি কালি হয়, 1 মিনিটে পানি কালি হয় কতটুকু? কিউ লিটার। পরে দ্বিতীয় নল আসলে কত মিনিটে চলছিল? T2 মিনিট। T2 মিনিটে সে কি করতে পারে? পূর্ণ করতে। তাহলে T2 মিনিটে পানি কালি হয়, T2 মিনিটে কালি হয় T2 গুণ T2 এত লিটার, অর্থাৎ T2 লিটার। T2 মিনিটে দ্বিতীয় নলটি কিন্তু T2 মিনিটে উক্ত চৌবাচ্চাটা কি করতে পারে? কালি করতে পারে। তার মানে এই যে T2 মিনিটে T2 মিনিটে এখানে পানি কালি করে হচ্ছে QT2 লিটার পানি কালি করে। এই QT2 লিটার পানি দ্বারা আবার কি করা যাইব? উক্ত চৌবাচ্চাটা পূর্ণ করা যাবে, কারণ এখানে বলা হয়েছিল যে T2 মিনিটে সে কি করতে পারে? দ্বিতীয় নলটি উক্ত চৌবাচ্চাটির সবটা পানি কি করতে পারে? কালি করতে পারে। যে সবটা পানি কালি করতে পারে মানে সে যতটুকু পানি কালি করে এটা সমানই হবে। T2 মিনিটে সে T2 মিনিটে কত লিটার পানি কালি করতে পারে? QT2। আর QT2 কার সমান হবে? B এর সমান হবে, কারণ সে T2 মিনিটে যত লিটার পানি কালি করে অত লিটার পানি কালি করলেই চৌবাচ্চাটা কি হয়ে যাবে? কালি হয়ে যাবে। এজন্য QT2 কার সমান হবে? B লিটারের সমান হবে। B লিটার তো আবার পানিতে চৌবাচ্চাতে থাকা পানির পরিমাণ। সুতরাং B সমান QT2। B সমান যদি QT2 হয় তাহলে QT2 সমান হবে কি? B, বা Q এর সাথে T2 টা কি আকারে আছে? গুণাকারে আছে। এই পক্ষে আসলে কি হবে? ভাগ হবে। এখন এটা হচ্ছে 2 নং সমীকরণ। এরপরে আমরা আরেকটা কাজ করব, যে এখন নল দুইটি একত্রে খুলে দিলে কালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? আমরা কিন্তু ধরে নিছি যে T মিনিটে কি হবে? চৌবাচ্চাটি পূর্ণ হবে। T মিনিটের যদি চৌবাচ্চাটি পূর্ণ হয় তাহলে T মিনিটে কি করবে? দুইটা নল চলবে। T মিনিট বড় দুইটা নল চললে কি হয়ে যাবে? চৌবাচ্চাটা পূর্ণ হবে। T মিনিটে চৌবাচ্চায় কতটুকু পানি পূর্ণ হবে, কতটুকু কালি হবে, বা যতটুকু পানি পূর্ণ হবে, যতটুকু পানি কালি হবে, পূর্ণ পানির পরিমাণ আর কালি পানির পরিমাণ, পূর্ণ পানির পরিমাণ থেকে যদি আমি কালি পানির পরিমাণটা মাইনাস করি তাহলে বাকি যে পানিটা থাকবে এই পানিটা দ্বারাই কি হইব? চৌবাচ্চাটা পূর্ণ হবে। তা আমরা কি করব? আমরা একটু আগে জেনেছিলাম যে এই 1 মিনিটে পানি পূর্ণ হয় হচ্ছে প্রথম নল দ্বারা 1 মিনিটে পানি পূর্ণ হয় P লিটার। তাহলে আমরা কত মিনিট চালাবো? T মিনিটে কতটুকু পূর্ণ হবে? PT মিটার।
আর 1 মিনিটে পানি খালি হয় হচ্ছে কিউ লিটার। 1 মিনিটে পানি খালি হয় হচ্ছে কিউ লিটার, তাহলে টি মিনিটে পানি খালি হবে কিউটি লিটার। তাহলে পানি পূর্ণ পরিমাণ থেকে পানি খালির পরিমাণটা মাইনাস করলে যতটুকু পানি থাকবে ততটুকু পানি দ্বারা চৌবাচ্চাটা পূর্ণ হবে। আবার টি মিনিটে প্রথম নল দ্বারা পানি পূর্ণ হবে পিটি লিটার, আর মাইনাস কিউ টি মিনিটেই দ্বিতীয় নল দ্বারা পানি খালি হবে হচ্ছে কিউটি লিটার। এই পিটি লিটার থেকে কিউটি লিটার বাদ দিলে যে পানিটা থাকবে সেই পানিটা দ্বারা কি হবে চৌবাচ্চাটা পূর্ণ হবে। এই যে পিটি মাইনাস কিউটি, তাহলে কি পিটি মাইনাস কিউটি হচ্ছে চৌবাচ্চাতে যতটুকু পানি দরকার পূর্ণ হতে ততটুকু পানির পরিমাণ। তাহলে এছাড়া আমরা তো জানি যে এই চৌবাচ্চাতে পানি ধরে 2 লিটার, তাহলে এই 2 লিটার আর এখানে চৌবাচ্চাতে যতটুকু পানি ধরে এটা কি হবে সমান হবে না? সমান হবে। এই জন্য আমি দুটো সমান দিলাম। এখন এই পিটি মাইনাস কিউটি সমান যদি বি হয় তাহলে বি সমানো পিটি মাইনাস কিউটি হবে, বা বি সমান এখানে পি এখানে টি আছে এখানে টি আছে, একটা টি কমন গেলে এখানে থাকবে হচ্ছে পি মাইনাস এখানে থাকবে হচ্ছে কিউ করে, বা বি সমান এখানে টি টি আছে টি বসাইলাম, আর এখানে আমরা পি এর মান বসাবো। পি এর মান বি বাই টি ওয়ান, এই যে বি বাই টি ওয়ান মাইনাস কিউ এর মান হচ্ছে বি বাই টি টু। এরপরে বা বি সমান টি এখানে লিখলাম, আর এখানে বি আছে এখানে বি আছে, একটা বি কমন নিব, একটা বি কমন নিলে এখানে 1 বাই টি ওয়ান হবে মাইনাস এখানে হবে বি বাই টি টু, না এখানে হবে 1 বাই টি টু, কারণ আমি তো বি কমন এর কাছ থেকেও নিছি এর কাছ থেকেও নিছি, বা এখানের বি আর এখানের বি কাটা গেলে এখানে একটা 1 থাকবে, আর এখানে থাকবে হচ্ছে টি, আর এটি এর সাথে এই সবটা কি আকারে আছে টি ওয়ান মাইনাস 1 বাই টি টু, এটা আছে এটা থাকবে। বা এখন এই টি এর সাথে এই সবটা কি আকারে আছে এই সবটা গুণ আকারে আছে, এই পক্ষে আসলে ভাগ হবে, এই জন্য 1 বাই টি ওয়ান মাইনাস 1 বাই টি টু, এটা এই পক্ষে গুণাকারে ছিল এই পক্ষে আইসা ভাগ হলো, আর এই পক্ষে থাকতেছে শুধু টি থাকতে। এখন এখানে আমরা কি করব, এই উপরে 1 আছে তো আছেই, তাহলে আমরা আগে একটু মুছে নেই, এই অংশটা একটু মুছে নিলাম। এখন আমরা একটা কাজ করব, টি ওয়ান আর টি টু এর উপরে তো 1 আছে এই যে 1 দিলাম, আর নিচে টি ওয়ান আর টি টু এর লসাগু হবে টি ওয়ান আর টি টু, টি ওয়ান আর টি টু এর লসাগু হবে টি ওয়ান আর টি টু। অতএব টি ওয়ান দ্বারা যদি আমি এটাকে ভাগ দিই টি ওয়ান আর টি ওয়ান কাটা যাবে থাকবে টি টু, এই টি টু 1 এর সাথে গুণ হলে টি টুই হবে। এরপর মাইনাস এই টি টু দ্বারা যদি আমি সবটাকে ভাগ দিই টি টু কাটা যাবে থাকবে টি ওয়ান, এই টি ওয়ান 1 এর সাথে গুণ হয়ে টি ওয়ান হবে, আর এই পক্ষে আছে টি। এরপর বা আমি যদি 1 দেই আর ভাগটা যদি আমি গুণ দেই, ভাগটা গুণ দিলে এখানে এটা উপরে যাবে আর এটা নিচে চলে আসবে, তো টি ওয়ান আর টি টু উপরে চলে গেল, আর টি টু মাইনাস টি ওয়ান নিচে চলে আসবে, আর এই পক্ষে থাকতেছে হচ্ছে টি। পরে 1 এর সাথে এই টি ওয়ান আর টি টু গুণ হয়ে যাবে, টি ওয়ান আর টি টু গুণ এই সবটা গুণ হলে 1 এর সাথে এই সবটাই হবে, এই সবটা সমান যদি টি হয় তাহলে টি সমানও কি হবে টি ওয়ান টি টু বাই টি টু মাইনাস টি ওয়ান, অর্থাৎ আমরা টি এর আমরা আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে গেলাম, টি এর মান পেয়ে গেলাম। টি হচ্ছে কি ছিল, টি হচ্ছে যে দুইটি নল একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে টি মিনিট সময় লাগবে, এটা আমরা ধরে নিয়েছি যে পূর্ণ হতে টি মিনিট সময় লাগবে, এটা ধরেছিলাম। অর্থাৎ টি ওয়ান ইন্টু টি টু বাই টি টু মাইনাস টি ওয়ান এত মিনিট সময় লাগবে এই খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে যদি দুইটা নল একত্রে ছেড়ে দেওয়া হয়। আশা করি সবাই এই অঙ্কটি বুঝতে পেরেছো।